الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم আমি একটা আয়াত পড়েছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম যে সময় তোমরা নামাজের পড়ার লাগি ইরাদা করবা তখন তোমরা ফাগসিলু উজুহাকুম তোমাদের চেহারা মণ্ডলীরে বালা করে দাও ওয়াইদিয়াকুম মিলাল মারাফিকি আর তোমাদের দয়াতর খনি পর্যন্ত দৌত করো ওয়ামসাহু বিরুউসিকুম আর তোমাদের মাথারে মুসক করো ওয়ারজুলাকুম মিলাল কাবাইন আর দয়াফার টখনো পর্যন্ত। এই কথাটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিন বান্দারে আদেশ দিয়েছে। ইবাদত প্রথম 4 প্রকার। একটা হইল নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হজ, 4 নম্বর যাকাত। এই 4টার মধ্যে উত্তম হইল নামাজ, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দ ইবাদত এটা হলো নামাজ। কিন্তু যতগুলা কিতাব আছে সব কিতাব হলো মুসান্নিফ হলে ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের আগে তাহারাতের মাসাইল হল বয়ান করছেন, কারণ নামাজ পড়তে হইলে পাক পবিত্রতা হওয়া দরকার। কারণ পাক পবিত্রতা ছাড়া নামাজ কবুল হইত না, যার কারণে নামাজের লাগি তাহারাত পাক পবিত্রতা হাসিল করা জরুরি। কোন মানুষে যদি জানিয়া বুঝিয়া নাপাক অবস্থায় নামাজ আদায় করে তে উলামায়ে কেরাম হলে ফতোয়া দেতরা যে তারা কুফরি কাজ করলা। আর অন্য উযু ছাড়া গোসল ছাড়া যদি সে নামাজ পড়ে তে নামাজটা বেকার হইব, এটা আল্লাহর শানে বেয়াদবি হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীদের ফরমাইতরা যে নামাজ এটা হলো বেহেশতের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি, জান্নাতের চাবি। আর নামাজের চাবি এটা হলো তাহারাত, পাক পবিত্রতা। নামাজের চাবি হইল পাক পবিত্রতা, আর জান্নাতের চাবি এটা হলো নামাজ। এক হাদিসের মধ্যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবা کرام লইয়া সকাল ফজরের নামাজ পড়িতরা। নামাজের মধ্যে সূরা মারইয়াম তিলাওয়াত করার লগে লগে আল্লাহর রাসূল কয়েক আয়াত পড়ার পরে তসবি লাগি গেছে, বেড়া লাগি গেছে। আগে দিয়ে যাইতে পারেন না, করে দিয়ে যাইতে পারেন না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ 2 রাকাত পড়তে 9 রাকাত নামাজ পূরণ হল্লা। নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার দিকে চেহারা আনোয়ার ফিরাইলা,
ফিরাইয়া হইলা তোমার অবস্থা কিতা, তুমি তান ভালোভাবে পাক পবিত্রতা হাসিল করছো নানি? আমি ইমামতি বেড়া লাগছি, মাতানোর পাক পবিত্রতা কিতা হইছে না, সঠিক হইছে না। নাসাই শরীফের হাদিসে, নাসাইর মধ্যে শুআইব ইবনে আবি রাওয়াহ তাই এক সাহাবী থেকে বর্ণিত যে পূর্ণভাবে পাক অবস্থা যদি হাসিল করিয়া নমাজ পড়া হয় না, নমাজ গ্রহণ হয় না, এবং পাক পবিত্রতা পড়াটা জরুরি। আর ওই হাদিসের মধ্যে আছে পাক পবিত্রতা হাসিল করা ইমানের অর্ধেক। পাক পবিত্রতা হওয়া ইমানের অর্ধেক। তিরমিজি শরীফের মধ্যে হাদিসে হাসান, হাদিসে হাসান তিরমিজি শরীফের মধ্যে হাদিসে হাসান তহারত দুই ভাগে বিভক্ত হয়েছেন, একটা তহারতে সুগরা আর একটা হইল তহারতে কুবরা। তো তহারতে সুগরা হইতে হলো ওযু করা, আর তহারতে কুবরা হইতে হলো গোসল করা। যার শরীর পাক শুধু নামাজের জন্য ওযু লাগে, জরুরি ওযু, এটা হইল হাদাসে আসগর, ওযু জরুরি। আর যার গোসল ফরজ, এটা হইল হাদাসে আকবর। আকবর ফরজে ইতিকাদি, যেটা দলিলে কতঈ দ্বারা সাবিত আছে, এটা সন্দেহ করা, ইনকার করা আইম্মা আহনাফের নজদিক কুফরি। ইসলামের শরীয়তের মধ্যে যা কিছু ফরজ ওয়াজিবের মধ্যে মাসলা মাসাইল ইসলামবাদ করা হয়ে গেছে, প্রকাশ করা হয়েছে, ফায়সালা দেওয়া হয়েছে, এটা অস্বীকার করা যাইতো না। এটা অস্বীকার করাও কুফরি। আর একটা নিষেধ করা হয়েছে, এটারে অস্বীকার করাও কুফরি। আবার ফরজি আমলের মধ্যে কতঈ দ্বারা সাবিত নাই, যেটার মধ্যে কিছু ইখতিলাফ থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুআক্কাদার লাগে হামেশা হামেশা তাকিদ দিছেন। সুন্নতে মুআক্কাদা নিজে পড়ছেন, সাহাবীগুলোরে তাকিদ দিছেন, কইছেন সুন্নতে মুআক্কাদা তোমরা ছাড়িও না, ছাড়াটা কবিরা গুনাহ। এটা সুন্নতে মুআক্কাদা দিন পড়া সওয়াব পাইবা, ছাড়লে গুনাহ হইবে। পর মুআক্কাদা রাসূলুল্লাহ কখনো পড়িছেন, কখনো ছাড়ছেন, একটা তরকের কারণে কোনো কিছু হইতো না, গুনাহ হইতো না। মুস্তাহাব, যেটা শরঈ তরিকা পছন্দ, কিছু কেউ যদি তরক করে, না পছন্দ করে, এটা কোনো গুনাহ নাই। মুবাহ জিনিস করা আর না করা দুইটা সমান। হারামে কতঈ, হারামে কতঈ একবার করা হইল কবিরা গুনাহ, ফাসিকি কাজ। আর হারামে কতঈ তাকিয়া বাঁচা হইল ফরজ এবং সওয়াবের কাজ। মাকরুহে তাহরিমি, যেটা ইবাদতরে অপূর্ণ করে দেয়, পূর্ণ ইবাদত মানায় না, কিছু কমি করিলে মাকরুহে তাহরিমি, যেটা তাকি বাঁচা বালা, একটা গুনাহ হারাম তাকি একটু নিচে, কিন্তু মাকরুহে তাহরিমি কিতার কাজ, মাকরুহে তাহরিমি টা কাজ করাটা কবিরা গুনাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আয়াত একটা আমি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইমানদার বান্দারা, হে ইমানদার বান্দারা, যখন তোমরা ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুহাকুম, নামাজের জন্য দাঁড়াইবা, নামাজের ইরাদা করবা, তখন তোমরা মুখমণ্ডলীরে দাও, আর তোমরা দয়াত খনি পর্যন্ত দাও। আর ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন,
আর তোমরা মাথার মুসক করো আর তখন পর্যন্ত দাও। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন না যে তিনবার মুখ দো, তিনবার হাত দো, তিনবার হাত ধোয়া, তিনবার মুখ ধোয়া, তিনবার শনি পর্যন্ত ধোয়া, মাথা মুসক করা, পাও ধোয়া তিনবার, এটা কোনো উল্লেখ নাই। এখানে উল্লেখ হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমান কিরকম উযু করতা, ওইটা কয় দওয়াল লাগাইল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতর ব্যাখ্যা করছেন, যখন তুমি নামাজের লাগি প্রস্তুতি নিবা তখন ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা মন্ডলীরে দাও। মুখ ধোয়ার তিনবার মুখ ধোয়া সুন্নত, তিনবার মুখ ধোয়া সুন্নত। এই তিনবার মুখ ধোয়ার পরে মুখে যা গুনাহ করছে তখন কিতাওয়া মুখ ধোয়ার পরে গুনাহগুলা পানিয়ে জড়িয়ে পড়ে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার খনি পর্যন্ত দৌত করো। তাহলে আমরা খনি থেকে বেশ দই, এখানে খনি থেকে বেশ ও কারণে দই দুইটা অংশ এক ধরনের থাকে, দেখতে এক রকম থাকে, তোরা বলান করলে অসুবিধা না, কম করলে অসুবিধা। যখন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দয়াতর খনি দেখতে এক, আর দয়াতর আগ খনির উপর খনির নিচ দুইটা সেম, কাবলাহা ওয়া বাদাহা মিনাল জিনস, এক ধরনের। যার কারণে বলান দইলে অসুবিধা না, কম দইলে অসুবিধা, কম হইলে উজু না, আর বেশ দইলে কিতা না, বাধা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে উজুর মধ্যে যত জায়গা ভিজবো কাল কিয়ামতের দিন কিতা হইবে, চমকিতে দেখবো। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বগল পর্যন্ত দইতা। সেখান থেকে বুদ্ধ পাইলাম উজুর মধ্যে কম দইলে কমি আইব উজু না হইতে পারে, কিন্তু উজুর মধ্যে বেশ দইলে উজু কিতে হয় না, নষ্ট হয় না, তখন কিয়ামতের দিন চমকিতে থাকে। তাহলে আমরা কম থেকে খনির এই গোটাটাকে আমরা বেশ দই ও কারণে খনির উপর এবং নিচ দেখতে এক রকমের, একই চামড়া একই রঙের, তার কারণে বলা নইলে অসুবিধা না, কম হইলে অসুবিধা। বেশ দই আর বেশ দইলে ফায়দা কিতা গুনাহ জড়িয়া পড়বো, কিয়ামতের দিন চমকিতে দাও। ওয়ামসাহু বিরুসিকুম, তোমার চেহারারে মুসক করো। এই চেহারা মুসক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চার ভাগের এক ভাগ মুসক করা সুন্নত, আর পুরা মাথা মুসক করা মুস্তাহাব। যেটা আদায় ইমাম হাম্বলি শাফিঈ কইছেন চেহারা মুসক করা হইল ফরজ। সন্তানের কাছে আমরা ইমামে কইছেন চেহারা মুসক করা কিতা, মাথা মুসক করা ফরজ, চার ভাগের এক ভাগ। ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, আর টখনু পর্যন্ত দো, টখনুর গোটা আমরা উপর পর্যন্ত দই, চার আঙ্গুল বেশ, যাতে উজুর মধ্যে কমি হয় না, আর উজুর মধ্যে যত জায়গা ভিজবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের দিন চমকিতে থাকবো। সুবহানাল্লাহ, এর কারণে আমরা বেশ দই। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেছেন। আবু হুরায়রা রাওয়ায়াত করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ ফরমাইছেন, কিয়ামতের দিন আমার উম্মতর একমাত্র উযু যারা করব, নামাজ পড়ব, ওই জায়গাগুলায় চমকিতে থাকবো। আমি এই চমকায় যত চমকিব এরারে আমি ধরি 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 কিয়ামতের দিন বেহেশতে নিব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ থেকে আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলরে আরজ করে কইছেন, সাহাবী হল তোমরা উজুরে মুকম্মল করো, উজুরে পুরা করো, নামাজ পড়ো, সওয়াব পাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হলরে হইতা তা উজুর মধ্যে তোমরা মুখ আতর কবজারে তিনবার পর্যন্ত দাও, সুন্নত। এরপরে তোমরা মুখ তিনবার দাও, সুন্নত। এরপরে তোমরা কুল্লি করো, সুন্নত। নাহওয়ানি দাও, সুন্নত।
এরপরে হাত কবজা পর্যন্ত 3 বার দাও সুন্নত। দাড়ি খিলাইল করো, খান মুসেক করো, এটা সুন্নত। তোমরা কুল্লি করার মাধ্যমে মুখের গুনাহ মাফ হইব। নাক ধোয়ার কারণে নাকর গুনাহ জড়িয়া পড়ব, মুখ ধোয়ার কারণে মুখের গুনাহ জড়িয়া পড়ব, খান মুসেক করার কারণে খানোর গুনাহ জড়িয়া পড়ব। এইরকম প্রতিটি অঙ্গ তোমরা দইবা মুসক করবা, তোমরা সবগুলা মাফ হইব। পাও দইবা, পাও গুনাহ মাফ হইব। এরপরে তোমরা মসজিদে যাও, গিয়া নমাজ পড়ো, নমাজের ইন্তজার করো। তোমার তানোর রূপে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত এবং বরকত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গুলাম হামরান রে কইলা হুজুর পানি আনিয়া দাও। ঠান্ডার রাত, ঠান্ডার রাত, রাত্রিবেলা পানি আনিয়া দিয়েছেন হামরানে। আর পানি আনিয়া ফনি দিয়া উদু করছন, মুখ হাত পাও ধুইছন। এরপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানরে দোয়া দিছেন তান গুলাম রে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা যে বান্দা মুকম্মল উযু বানাইয়া নামাজ পড়ব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন, অতীতের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তবরানী মধ্যে যে একটা হাদিস উল্লেখ আছে, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কঠিন শীতের দিন আল্লাহর রাসূলে পূর্ণ ওযু করতা ঠান্ডা পানি দি। আর হইতা বেশ শীতের রাত্রিবেলা উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করব, হে ডাবল সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরত আকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার মুসলমানের মধ্যে যারা ভালোভাবে ওযু করব, সহিহ তরিকায় সুন্নত মুস্তাহাব ফরজ গুলা ভালোভাবে ওযুর মধ্যে আদায় করব, করার পরে জাহিরি বাতিনি অবস্থা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে খাড়া হইব, খাড়া হইয়া 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিলেন, জান্নাত ওয়াজিব হয়ে যাইলা নিয়ত করিয়া নামাজ পড়লে। মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল, তোমরা মধ্যে যে ওযু করবা তখন কামিল ওযু করিও, পূর্ণ ওযু করিও। পূর্ণ ওযু হইল পূর্ণ ফরজ গুলা আদায় করিও, সুন্নত গুলা আদায় করিও, মুস্তাহাব গুলা আদায় করিও, মাকরুহ থেকে তোমরা বাঁচিয়া ওযু করিও। ওযু করার পরে তোমরা করিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো তোমরা পড়িও, ইগো পড়লে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলিয়া দিলাইবা, যে দরজা বাছাইবা ও দরজা প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ওযু করব, এই ব্যক্তির আমলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 10টা গুনাহ মাফ করিয়া দেন এবং 10টা সওয়াব লিখিয়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা, বিলাল তুমি বায়াও,
ও বিলাল, তুমি কোন আমল করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জান্নাত, আমি এই সময় মেরাজ গেলাম, বেহেশত দেখলাম, জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে যেই সময় আমি গেলাম, জান্নাত দেখলাম, জান্নাত আটিলাম, ওই সময় বিলাল তোমার আযান আমি শুনতে হইলাম, এবং বিলাল তুমি দেখছি জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার আটিত্রায়, তোমার ফাওয়ার আমি শব্দ পাইলাম রে বিলাল জান্নাত। ও বিলাল, তুমি কইছেন কোন আমল করার কারণে আমি মেরাজ গিয়া জান্নাত যে সময় গেছিলাম, ওই সময় মেরাজ দেখছি জান্নাতের মধ্যে দেখছি রে বিলাল তোমার ফাওয়ার শব্দ হইয়া, আর তুমি আমার আগে আগে জান্নাত আটিত্রা। ওই প্রশ্ন করার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি ওযু করতাম, ওযু করার পরে আযান দিতাম, আযান দেবার পরে আমি ইয়া 2 রাকাত নফল নামাজ পড়তাম, তাহিয়াতু 2 রাকাত নফল নামাজ পড়তাম। আর ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার ওযু হইতো গিয়া লগে লগে আমি ওযু করে লিতাম। আল্লাহর রাসূলে কইতেন, রে বিলাল, যে আমল করতা এই আমলটা তুমি জারি রাখিও, ওই আমলের কারণে আমি জান্নাত গিয়াও তোমার পায়ের শব্দ পাইলাম, আযানের সুর পাইলাম রে বিলাল। এটা ভালো কাজ, তুমি কিয়ামত মরার আগ পর্যন্ত তুমি দাইমি করিয়া তাকিও। ওই তোমার তাহিয়াতু ওযুর কারণে আর সবসময় ওযুর সাথে রোয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিলাল তোমার জান্নাতর মধ্যে তোমার শব্দ পাইছি। তোমার মর্যাদাবান বনার একটা মাধ্যম হইল নমাজ আর ওযুর সাথে রোয়া। বিলাল, এটার মধ্যে তুমি বেশ বেশ করে আমল করিও। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, যে সময় কোনো ব্যক্তি খ্বাব দেখে, স্বপ্ন দেখে, দেখার পরে যখন সজাগ হয় তখন সঙ্গে সঙ্গে যেন ওযু করে আর 3 বার নাক জাড়া মারে, নাক সাফ করে। কারণ শয়তানে ওই সময় কিতা করে, শয়তান তার হালত আয়া কিছু ওয়াসওয়াস দেখিলা, নাকে দিয়ে কিছু বাদ ময়লা আবর্জনা ঢুকাই দেয়, তখন নাক সাফ করো, উযু করো, তারপরে তুমি আবার ঘুমাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরা থাকি ঘরের মধ্যে তশরিফ আনতা, সর্বপ্রথম আল্লাহর রাসূলের কাজ হইল মিসওয়াক করা। মিসওয়াক করা সুন্নত, আল্লাহর রাসূলে মিসওয়াক করতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তোমরা বেশি বেশি নামাজের আগে মিসওয়াক করিও। মিসওয়াক করিয়া নামাজ পড়লে 3 গুণ সওয়াব বৃদ্ধি করা হয়। তোমরা আমলের মধ্যে 3 গুণ বেশি সওয়াব লেখা হয়। এবং মিসওয়াক করে যারা হামেশা হামেশা মিসওয়াক করে নামাজ আদায় করে, এই মিসওয়াক করনেওয়ালা ব্যক্তির 5টা ফজিলত। 1 নম্বর ফজিলতের মধ্যে হইল মৌতের সময় কলিমা নসিব হইব। 2 নম্বর, মৌতটা তার লগে আসান হইব। 3 নম্বর, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার মুখের মধ্যে দুর্গন্ধ সরাইয়া দিলেন। 4 নম্বর, এই বান্দার বেমার আজার কিচ্ছু দাঁতর মধ্যে আক্রমণ করতে পারত না। কতটা ফজিলত! আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নবীজির সুন্নত মিসওয়াক করার জন্য আমাদের আল্লাহ তৌফিক দান করে দেন। যেদিন মিসওয়াক, আল্লাহর রাসূলে ফরমান, মিসওয়াক করিয়া 2 রাকাত কেউ নামাজ পড়ে যেদিন, বা মিসওয়াক অত্যধিক ফজিলত, মিসওয়াক করে নামাজ পড়লে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1000 গুণ তোমার সওয়াব নামা আমলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিবা। 10টা সুন্নত আসলো প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে, এই 10টা সুন্নত মুআতাবার।
ওই সুন্নত গুলা আমরা নবীর মধ্যেও আসলো। 1 নম্বর নবী যে কিতাবটা দাড়ি মুছ খাটিতা, 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দাড়ি লম্বা করতা উম্মত রে হইয়াছেন দাড়ি রাখো, দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখো। 3 নম্বর তোমরা মিসওয়াক করো। 4 নম্বর তোমরা নাকের মধ্যে পানি ঢালিও, উজুর মধ্যে নাক সাফ করো। 5 নম্বর তোমরা নখ কাটিও। 7 নম্বর তোমরা বগলর রুম রে সফা করিও। 8 নম্বর তোমরা জেরে নাফ সাবি সাফ করিও, ইস্তিনজা করিও। এই 10টা হইল সুন্নত। নাক সাফ করা, কুল্লি করা, নাকওয়ানি দেওয়া, মুছ কাটা, দাড়ি রাখা, মিসওয়াক করা, ইস্তিনজা করা, বগলর রুম সাফ করা, জেরে নাভি সাফ করা, ইস্তিনজা করা, এই 10টা হইল সুন্নত। ওগুলো তোমরা পালন করিও। তোর মধ্যে বহুত ফজিলত আছে। জেরে নাও 40 দিনের ভিতরে পুরুষেরা যেন সাফ করে না ইবাদত করে, তার ইবাদতও কবুল হইত না। তার কারণে একটার মধ্যে আমরা একটু সতর্ক থাকিয়া কাজগুলা আদায় করার চেষ্টা রাখবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে বান্দা মিসওয়াক করিয়া যেই সময় নামাজে খাড়া হইব, এই বান্দার পিছনে ফেরেশতাগণ দাঁড়ায় কেরাত শোনার লাগে, কেরাত শুনন। ফেরেশতাগণ তার দাঁড়ো কাছে আয়। সুবহানাল্লাহ। আহকাম ফিকহি আয়াতে কারিমার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, এই আয়াত দ্বারা ওযু সাবিত হইছে। 4টা ওযু সাবিত হইছে যে ওযুর 4টা ফরজ। মুখ ধোয়া ফরজ, ফণী পর্যন্ত দয়াতর দোয়া ফরজ, মাথা মুসক করা ফরজ, পাও ধোয়া ফরজ, তখনি পর্যন্ত দোয়া হইল ফরজ। মুখ ধৌত করা বলতে তোমার কপাল থাকি লইয়া খটার নিচ পর্যন্ত, এক কান থাকি লইয়া দ্বিতীয় কানের মধ্য অবস্থা যতখান আছে অতখান দোয়া হইল ফরজ। এরপরে তোমার হইলে ফণী পর্যন্ত দোয়া, ফণী থাকি তোরা বলান দোয়াইলে বালা, আর খনির কুটা থেকে কম দইলে উজু হইতো না, উজু নষ্ট হইবে। দয়া হাত মুখ দৌত করলা, দয়া হাত খনি পর্যন্ত দৌত করলা, কোনো জায়গা যাতে যারা পরিমাণ খালি থাকে না, শুকনা থাকে, উজু হইতো না। এরপরে মাথা 4 ভাগর 1 ভাগ তুমি কিতা করবা, মুসেক করবা। আর 4 নম্বর তোমার পাও তখনো পর্যন্ত দৌত করবা, তখন তোমার উজুর ফরজিয়ত আদায় হয়ে যাব। ফরজ আদায় হওয়ার পরে তুমি তোমার নমাজ পড়া যে তুমি চাবি যাতে তুমি আতো লইলে, উজু হইল নমাজের চাবি, আর নমাজ হইল বেহেস্তর চাবি। উজু মুকম্মল করলা, এরপরে তুমি উজু নমাজের চাবিটা আতো লইলে। এই উজুর আজকে ফরজ সাবিত হওয়ার সম্বন্ধে কিছু আমরা আলোচনা করলাম। হাদাস উজুর মধ্যে একটা আছে হাদাস আসগর, হাদাসে আকবর, এই বিষয়ে আলোচনা করলাম। উজুর মধ্যে ফজিলত সম্বন্ধে আলোচনা করলাম। উজুর ফরজ আলোচনা করলাম, ফজিলত আলোচনা করলাম। উজুর আগে, নামাজের আগে পবিত্রতা বয়ান করা, কারণ কিতার লাগি আগে তহারাতর মাত আল্লাহ সব কিতাবের মধ্যে প্রথম আনা হয় কিতার লাগি, ওই বিষয়ে মুখতসর আলোচনা করলাম। এর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
যা কিছু বয়ান করলাম, এই সবগুলো যাতে নিজের আমলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আনাইয়া দেয় এবং আপনারা আমল করার চেষ্টা করবা। এর মধ্যে কোনো কথার মধ্যে বলার মধ্যে ভুল ভ্রান্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিতা। আপনারাও বেশি বেশি আমল করতা। ওখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।